কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো অনেক দিন কিন্তু এইভাবে তোমাদের সামনে এসে ইন্ট্রো দেওয়া হয় না, ভিডিও করা হয় না। আর এখন আমি একটু রান্নার ভিডিওই পোস্ট করছি। অ্যাকচুয়ালি হয়টা কি, ডেইলি ব্লগে সেভাবে ভিউজ আসছে না, ওই জন্য মনে করলাম ভালো ভালো রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা আমার সাথে আছো, পাশে আছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আর আজ হলো চৈত্র মাসের একদম শেষ, মানে বাংলা বছরের আজকে হলো শেষ দিন। আর কাল হলো রোববার, আহ, পয়লা বৈশাখ। তো ওই জন্য তোমাদেরকে আগাম শুভ নববর্ষ বলতে আসলাম। আর তার সাথে সাথে কিছু কেনাকাটা হয়েছে নিজেদের জন্য, সেগুলোই তোমাদের সাথে ভাবলাম চলো শেয়ার করি। তো প্রথমে এই যে এই কুর্তিটা দেখতে পাচ্ছ পরে আছি, এইটা কিন্তু নতুন কুর্তি। ভেবেছিলাম পয়লা বৈশাখে পরবো, কিন্তু আজকেই পরা হয়ে গেল। কেন বলো তো, একটু ও বাড়িতে যাওয়ার ছিল, মানে মায়ের কাছে। তো ওই জন্য পরে নিয়েছি নতুন কুর্তি। নতুন জামা কাপড় পেলে না মনে হয় কতক্ষণে পরবো। তো ছেলে মেয়ে আমার জন্য কিছু কেনাকাটা হয়েছে, ওর বাবা কিছু কেনেনি। তো চলো সেগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে নিই। বন্ধুরা, নতুন বছরে আমার গোপু সোনা, রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ সবাইকে নতুন জামা কাপড় দেবো না, আমরা পরে নেবো, সেটা কেমন করে হয়? তো তাই জন্য ওনাদের জন্য কিন্তু কিনেছি, সেগুলো চলো সবার পাশ তোমাদেরকে দেখাই। তো এইটা নিয়েছি, দেখো আমার গোপু সোনার জন্য একটা লাল কালারের মধ্যে এই যে জামা। এটা হচ্ছে গোপু সোনার জন্য নিয়েছি। কালকে তো পয়লা বৈশাখে, কালকে ঘরে পুজো করব, তখনই নতুন জামা কাপড়গুলো পরাবো, তখন তো তোমরা অবশ্যই দেখতে পাবে। ভাবলাম আজকে একবার সবার যা কেনাকাটা করেছি সেইগুলো একবার দেখিয়ে দিই। আর এই যে এরকম দুটো ঘাগরা নিয়েছি, কোনটা কাকে পরাবো সেটা এখনো ঠিক হয়নি। দুটো নিয়েছি, একটা মা লক্ষ্মীর জন্য, একটা রাধারানীর জন্য। দুটো নিয়েছি, কোনটা কাকে পরাবো এখনো সিলেক্ট করা হয়নি। আর এই যে এই ধুতিটা নিয়েছি, এটা হচ্ছে আমার কৃষ্ণর জন্য নিয়েছি। আর এই যে ছোট ছোট দুটি, এটা হচ্ছে নারায়ণের জন্য নিয়েছি। ব্যাস, এইগুলো হলো আমার গোপুসোনা, লক্ষ্মী নারায়ণ রাধাকৃষ্ণ সবার জন্য। গোপুসোনার জন্য একটা স্পেশাল জিনিস নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওটা আনতে পারিনি গো, আজকে দোকানে এত ভিড় ছিল না। পরে যদি আনি অবশ্যই তোমাদের সাথে সেটা কিন্তু শেয়ার করবো। আর দেখো, আমার সোনার জন্য কিন্তু আমি জামা কিনে নিই। জামা কিনে নিই বলতে একটা কিনেছিলাম, তাও আমাদের এখানে লক্ষ্মীকালী পুজো হয়েছিল, তাও এক সপ্তাহ হয়ে গেছে, গেল সপ্তাহে। তো সেইটা সোনা পরে নিয়েছে। আর এইগুলো কিন্তু যে আজকে গেছিলাম ও বাড়িতে, এগুলো ভাই কিনে রেখেছে, সেগুলোই দিয়ে দিল। এই দেখো, এই জামাগুলো কত ভালো লাগছে বলো তো। সোনা যখন পরবে তোমরা তো দেখতেই পাবে, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। তারও ক্যামেরা ঠিক করি। এই যে দড়ি বাঁধা জামা, আমার এগুলো এত পছন্দের জামা। আর এই জামাটা কিন্তু প্লেন ছিল, এটার মধ্যে মাম্মার মিমি আবার কারসাজি করেছে। এই যে সামনে যে তিনটে বউ দেখতে পাচ্ছ না, এই যে বউ মতন করা, এগুলোর মিমি বানিয়ে দিয়েছে। তারপর এই যে এক্সট্রা যে এই যে কুচি কুচি কোমরটা, এটাও কিন্তু মিমি। এগুলো আবার সব মেশিনে সেলাই করে দিয়েছে খুব সুন্দর করে। তো সোনা যখন পরবে তখন তো দেখতেই পাবে। এই একটা জামা, এই একটা জামা বাটি প্রিন্টের প্লেন, এগুলো গরমে কিন্তু ভীষণ দরকার, একদম কটনের জামা। আর আরেকটা সোনা পরে আছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো, এটা মিমি দিয়েছে। তো এই দুটো হচ্ছে মামা দিয়েছে, এই দুটোর থেকে ওর বেশি পছন্দ। আচ্ছা, তুমি ভিডিওতে দেখাবে? হ্যাঁ দেখাবো, শুনেছো? আচ্ছা, কালকে আমরা পরে ঘুরতে যাবো, ওকে? মিমির জামা ওর এত পছন্দ, বাড়ির থেকে পরেছে, পরে আর খোলেনি, এইটা পরেই চলে এসেছে। ঠিক আছে, তো এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমি নিয়েছি দুটো নাইটি, মনার দাদার জন্য নেওয়া হয়েছে। এই যে একটা গেঞ্জি, আর একটা এমনি হাফ প্যান্ট। হাফ প্যান্ট বলতে এগুলো 3/4 প্যান্টই, ওর গরমে পরার হয়ে যাবে। আর কেননা যে নাইটিগুলো আছে ঘরে পরার, ওগুলো অনেক দিন থেকে পরছি, তো এমনি ভালো আছে, কিন্তু অনেক দিন থেকে পরছি। পয়লা বৈশাখে তো একটু কিছু পরতে হয় বলো। কুর্তিটা তো আজকেই পরে নিয়েছি। আর বাড়িতে সবসময় পরার জন্য বাবাকে বললাম চলো আমাকে দুটো নাইটি কিনে দাও। তো এটা জানো তো, কালো কালার নয়, পিত্তি কালার যেটা হয় না, একদম ডিপ পিত্তি কালারের মধ্যে বাটিক টাইপের এই নাইটিটা। এগুলো তো পরে যখন আমি ভিডিও করবো তোমরা দেখতেই পাবে। তো এই একটা নাইটি নিয়েছি, আর এই নাইটিটা, এই নাইটি হচ্ছে, এই নাইটিটা হচ্ছে আমার পছন্দে কিনেছি, আর এটা হচ্ছে ওর পাপার পছন্দে এটা নেওয়া হয়েছে। তো দুটো নাইটি যখন পরবো তোমরা তো দেখতে পাবে। আর সোনার জামাটা একবার দেখে নাও, শোনা একবার দেখাও। এটা হচ্ছে ওর মিমি দিয়েছে, ওখান থেকে আর খোলেনি, একদম পরে এসেছে। মানে ওর মামার থেকেও না ওর মিমি হলো যেন ওর প্রাণ। ওর মা যদি বলি শোনা তোর কে বেশি ভালো, মামা না মিমি বা দিদুন, ও সবার আগে যার নামটা নেবে সে হচ্ছে ওর মিমি। ওর মিমি যে এত প্রিয় একটা মানুষ, কেন বলো তো, মিমির থেকেও ভীষণ ভালোবাসা পাও। কিন্তু গেলে যে একটু একটু দেখাশোনা, দেখা সাক্ষাৎ হয় আর কি মিমির সাথে, কিন্তু ওর ভীষণ প্রিয় কিন্তু ওর মিমি। সেটা মানে ও আমরা বলে বোঝাতে পারবো না ওর ফিলিংসটা, কিন্তু ভীষণ। ওই দেখো, ও ভীষণ ভালোবাসে। ও মামা দিদুনকেও যতটা ভালোবাসে তার থেকে মনে হয় বেশি।
পয়লা বৈশাখ চলে গেছে রবিবার, আর আমি আজকে ভিডিওটা আপলোড করব। অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু আজ হলো মঙ্গলবার। শরীরটা খুব একটা ভালো নেই বলে এডিট করা হয়নি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। পয়লা বৈশাখে কী কেনাকাটা করেছি সেটা তো তোমাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে পয়লা বৈশাখের দিনেরই সকালের ভিডিও। আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি, আর নতুন জামা কাপড় পরিয়ে সবাইকে কিন্তু সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি সিংহাসনে, আর ফুল দিয়ে সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সকাল সকাল ওর বাবা দই মিষ্টি খই তারপর চিড়ে ছাতু এগুলো সব নিয়ে এসছে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য। তো আমিও যথারীতি সেভাবে পুজোটা করে নিলাম। খুব সুন্দর করে যতটা পেরেছি মনের মতন করে সাজিয়ে গুছিয়ে পুজো করেছি। তোমাদেরকে তো এর আগেও বলেছি শুভ নববর্ষ। তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আমার এই বছরের পয়লা বৈশাখটা এত সুন্দরভাবে কেটেছে, বছরের প্রথম দিন ভীষণ সুন্দরভাবে কেটেছে। হয়তো আমার গোপু সোনা, আমার রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ সকলে আমার সাথে আছে বলে। আর সবথেকে খুশির কথা হচ্ছে তার আগের দিনকে আমি তো বাপের বাড়ি গেছিলাম, মানে কাঁচরাপাড়াতে গেছিলাম। তো সেই দিনকেরই কিন্তু তোমাদের ওই কেনাকাটার ভিডিওগুলো দেখিয়েছি, তার সাথে এই ভিডিওটা অ্যাড করে দিচ্ছি। তো ওই দিন জানো তো কী হয়েছে, আমরা নৈহাটি হয়ে গেছিলাম কাঁচরাপাড়া, তো বড় মায়ের মন্দিরের সামনে থেকেই গেছিলাম। ভিডিও শ্যুট করা হয়নি, কিন্তু মন্দিরেও ঢুকতে পারিনি কেননা প্রচণ্ড ভিড় ছিল। তো এমনি মন্দিরের সামনে থেকেই প্রণাম করে এসেছি। জানি না মায়ের ডাক কবে পড়বে, কবে আবার যেতে পারবো। আর এই বছরের পয়লা বৈশাখটা আমার খুবই ভালোভাবে কেটেছে, ভীষণই আনন্দে সকাল থেকে রাত পর্যন্ত কেটেছে। তো পুজো দিয়ে নিচে চলে এসেছি, আর এদিকে বরমশাইও বাজার থেকে দেখো বাজার নিয়ে এসছে। এখন কিন্তু অনেকটা বেলা, প্রায় 12:30 বাজে। ও বাজার এনে রেখেছে, অনেকক্ষণ হয়েছে, কিন্তু আমি ওই পুজো করতে করতে অনেকটা সময় লেগে গেছে। এখানে মাছ মাংস সবজি সব কিছুই। তো আজকে ভেবেছিলাম অনেক কিছুই রান্না করব, যেহেতু বাঙালির একটা স্পেশাল দিন কিন্তু আজকে পয়লা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন। তো সেভাবে রান্না করতে পারিনি কেননা অনেকটা বেলা হয়ে গেছিলো। ওই 4-5 রকমের ভাজা করেছিলাম, আর টক ডাল করেছিলাম, আর মাংস করেছিলাম। ব্যাস এটাই আমাদের পয়লা বৈশাখের একটা লাঞ্চ মেনু ছিল। তো চলো থালাটা কীভাবে সাজিয়েছি তোমরা দেখে নাও। দেখো আলু ভাজা করেছি, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, তার সাথে একটু স্যালাড কেটে নিয়েছি, শসা আর পেঁয়াজ। আর এখানে টক ডাল করেছি আম দিয়ে, আর করেছি চিকেনটা কষাই করেছি যেহেতু ডাল আছে। আর আমরা না এই চৈত্র মাসে নীল পুজো না হওয়া পর্যন্ত আমটা খাই না। তো নীল পুজো করেছি, আর তারপরে এই যে বছরের প্রথম দিন আম দিয়ে টক ডাল করেছি। আর টক ডাল খেতে কিন্তু এই গরমকালে বেশ ভালো লাগে। আমার এই নববর্ষের লাঞ্চের মেনুটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আর তোমাদের কেমন কেটেছে সেটাও জানাতে ভুলো না। এখন তো ডেলি ভ্লগ সেভাবে দেওয়াও হয় না, বেশিরভাগ রেসিপি ভিডিওগুলোই দিই। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না। টাটা।